নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকের মনটা খুব একটা ভালো নেই। কেন? বরের শরীরটা খারাপ। বর আজকের অফিস যেতে পারেনি, খুবই পেটে ব্যথা করছে। কিন্তু ও আজকের বাড়িতে আছে, কিন্তু রান্নাবান্না করব না। কাল রাতে রান্নাবান্না করেছি, সেটা ছিল, সেটাই আজকের আমি খাবো। ও কিচ্ছু খাবে না বলেছে। ওর তো গ্যাসের সমস্যা হয়েছে, মানে আগে দিয়েই বলেছি একটু পেটে আলসার মতন হয়েছে, তাই ওর পেটের ব্যথা হচ্ছে। ও এখন ডাক্তার দেখাতে যাবে, সেদ্ধ ভাতই খাবে। আমি কালকে রাতে রান্না আছে সেগুলো খাবো। আর এই যে এখন চিকেনটাকে বের করে মেখে রাখছি, এটা হলো ভালোবাসার মানুষের জন্য বানানো। ভালোবাসার মানুষ বলতে আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট, আপনাদেরকে তো বহুবারই আমার আগের ভিডিওতে দেখিয়েছি। ওরও শরীরটা খুব একটা ভালো না, কিন্তু ওর খুব চিকেন খেতে ইচ্ছা করেছে পেঁয়াজ রসুন দিয়ে। আমার বাপের বাড়িতে পেঁয়াজ রসুনের রান্না হয় না, তাই জন্য ওর জন্যই এটা বানাচ্ছি। বিকেলবেলা ছেলেকে যখন পড়তে নিয়ে যাব, ওর জন্য নিয়ে যাব। তাই খুব কম তেল মশলা দিয়ে কিভাবে রান্না করা যায় সেটাই আমি করছি। প্রথমেই চিকেনটাকে একটু ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সামান্য পরিমাণে আদা, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ রসুন অল্প একটু 2 চামচ বাটা দিয়ে একটুখানি মেখে রেখেছিলাম আধ ঘন্টা মতন সময় নিয়ে। আধ ঘন্টা যখন হয়ে গেল, তখন আমি প্রেশারেই রান্নাটা করব, কারণ প্রেশারে জানেন তো খুব কম তেলে রান্না করা যায়। এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি আর আলু দিয়েছি। খুব কম তেলে, কম তেল মশলাতে যত কমে রান্না করা যায় সেই রকমভাবেই ওকে রান্না করছি, কারণ ওরও শরীর খুব একটা ভালো না। ওর প্রেগনেন্সির জার্নিটা খুবই কষ্টকর হচ্ছে, ওর বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেটা তো আমি আপনাদেরকে বহুবারই বলেছি। কিন্তু ওর এখন খেতে ইচ্ছা করেছে, তাই ওকে খুব কম তেল মশলা দিয়ে ভালো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এমনি মনটা ভালো নেই, কারণ বরের শরীরটা ভালো না, ও এখন ডাক্তার দেখাতে গেছে। তাই ও সেদ্ধ ভাত করেছি, কোনো রান্নাবান্নাই নেই। তাই ভাবলাম চিকেনটা যখন ও খেতে চেয়েছে, আজই ওকে করে দিই, কারণ ওরও তো শরীর ভালো না, কখন কি হয়ে যায়। অনেকটাই শেষের দিকে চলে এসেছে। ভালো করে একটুখানি মাংসটাকে প্রেশারের মধ্যেই কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, কারণ কম মশলা দিয়েছি, খুব কম, দেখতেই পেলেন আমি যখন মাখলাম। এবার একটুখানি কষিয়ে নিয়ে যখনই দেখলাম একটু বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি একটু ওই যে মশলা ধোয়ার যে বাটিটা, মানে যেটার মধ্যে মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম, সেই বাটিটা ধুয়েই সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিব। দেখুন কোনো মশলা দিইনি, খুব কম 1-1.5 চামচ তেল দিয়েছি, মানে এতটুকু মাংসতে যতটুকু তেল লাগে, মানে না দেওয়ার মতন তেল দিয়েছি, আর একদম কম মশলাপাতি দিয়েছি। আর যেই বাটিটার মধ্যে আমি মাংসটা মেখে রেখেছিলাম, সেই বাটিটাই ধুয়ে অল্প একটু প্রেশারে দিয়ে দিলাম। এবার এখানে একটা সিটি মেরে নেব, তাহলে কি হলো, কম তেল মশলাতে হালকা পাতলাভাবে রান্নাটা আমার হয়ে গেল। আর ওকেও আমি খাইয়ে শান্তি পাবো, কারণ না হলে ওরও তো আমার শরীরের কথাটা ভেবে চিন্তে রান্নাটা করতে হবে। চলুন একটা সিটি দিই। একটা সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম। 5-7 মিনিট বাদে খুলে দেখি কেমন অবস্থা হয়েছে। এই দেখুন, দেখুন টমেটো দিয়েছি তো বেশ সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, নুন হলুদ এই দিয়েই রান্না। গন্ধটা তো খুব ভালোই বেরিয়েছে। আর একটুখানি ফুটিয়ে নিই, ফুটিয়ে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার তো একটা সুন্দর গন্ধ আছে। এবার ইন্ডাকশানে করেছি, ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম। এই দেখুন দেখতে কেমন হয়েছে, হালকা পাতলাভাবে যত কমে রান্না করা যায়। চলুন এবার বেরিয়েছি বিকেলবেলা, কারণ আজকে সারাদিনই সেরকম কোনো কাজকর্ম করা হয়নি, তাই জন্য সেরকমভাবে ভিডিও নেই। আমার তো প্রত্যেক দিনের রুটিনে যা যা কাজ থাকে তাই আপনাদের সাথে শেয়ার করি। এখন ছেলেকে পড়তে নিয়ে বেরিয়েছি, ওকে দিয়ে বাপের বাড়ি যাব। হ্যাঁ তোমার ফটো তুলছি এইখান দিয়ে এইখানে আবার বৃষ্টি থেমে গেলে বৃষ্টি তো নামছে সেই কখন ছাদে সিঁড়ি একবার আমি তখনও ঘুমাইনি।
চলে এসেছি বাপের বাড়িতে। দেখালামই ওর দাঁত পড়ে গেছে, আগের দিন দেখেছিলাম নড়ছিল, আমার বাড়ি যখন গিয়েছিল দেখিয়েছে আজকে ওর দুটো দাঁতই একসাথে পড়ে গেছে, তাই আমাকে দেখালো। আর এসে দেখলাম মা বাবাও বাড়িতে আছে, তাই মা বাবার সাথেও একটু গল্প করে নিলাম। এবার ভাই মোমো কিনে নিয়ে এসছে, এখন তাই আমি আর আমার ভাইয়ের বউ বসে মোমো খাচ্ছি আর গল্প করছি। কারণ এই মোমো চিকেন মোমো, সেটা আমার মা বাবা কেউ খাবে না, তাই আমরা অন্য ঘরে এসে এখন দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি। আর ওকে যে চিকেনটা রান্না করে নিয়ে এসেছি, এখন তো সন্ধ্যাবেলাও খাবে না, রাতে যখন খাবার খাবে তখন ওটা দিয়ে খেয়ে নেবে। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আজকের খুব ছোট ভিডিও করেছি, কারণ ওই যে বললাম সকাল থেকেই মনটা ভালো ছিল না, আর বাড়িতে সেরকমভাবে কোনো কাজকর্ম হয়নি, তাই আমার যা যা রুটিনের মধ্যে ছিল সেটাই আজকে শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন।